নমস্কার বন্ধুরা, উঠলো বাইতো কটক যায় চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রভাত। সুন্দরবনে ইলিশ উৎসবের আজ শেষ দিন। সকালে বেডটি খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। আজ বিদায় বেলা। আজ আমরা সকালে টিফিন খাওয়ার পর লোকনাথ মন্দিরে যাব। তারপর দুপুরে লঞ্চ করে সোনাখালি ঘাট। সোনাখালি ঘাট থেকে অটো করে ক্যানিং স্টেশন। তো বন্ধুরা চলো আজকের সফর শুরু করি। সকাল সকাল টিফিন চলে এসেছে, লুচি আর ছোলার ডাল। তোমরা যত খেতে পারবে তত দেবে, অর্থাৎ পেট পূরণ যেটাকে বলে। টিফিন খাওয়ার পর আমরা লোকনাথ মন্দিরে যাব। আমরা লোকনাথ মন্দিরে যাওয়ার জন্য দ্বীপে নেমে পড়েছি। ঘাট থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 কিমি। গ্রাম্য মেট্রো রাস্তা দিয়ে চলেছি। দুধারে স্থানীয় বাসিন্দাদের বাড়ি এবং চাষের জমি। মন্দিরে যাওয়ার মুখে রাস্তার দুধার দিয়ে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন জিনিস বিক্রি করছেন। তাদের চাষের জমিতে তৈরি বিভিন্ন সবজি, ডাব, শশা, মধু, নারকেলের নাড়ু, পটল, পাতিলেবু, আচার, গোবিন্দভোগ চাল ইত্যাদি জিনিস, যেগুলো তাদের বাড়িতে তৈরি হয়। এগুলি একটিও বাজারজাত না, আর জিনিসগুলি সবই টাটকা। তাই আপনারা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিনতেই পারেন। এই যে চারিদিকে সবুজ ধানের জমিতে মাঝে লোকনাথ বাবার মন্দির। অসাধারণ পরিবেশ, মনোরম দৃশ্য, পুরো ছবির মতো। এখানে জিনিসের দাম খুবই কম। ডাবের দাম তো খুবই কম। একটি ডাবের দাম মাত্র 40 টাকা। এই যে লোকনাথ মন্দির, পুরো গ্রাম্য বাড়ি। প্রধান যে মন্দিরটি সেটি গমের ন্যাড়া, অর্থাৎ গম গাছ দিয়ে চাল ছাওয়া। এই যে মন্দিরটি, ভিতরটা কি সুন্দর ঠান্ডা। মন্দির দেখা হয়ে গেলে আমরা আবার লঞ্চে ফিরে যাব। আমরা লঞ্চে ফিরে এসেছি। আমরা এতদিন যে রান্নাগুলো খেলাম, ইনি তার কারিগর। অসাধারণ রান্না করতে পারেন। আমাদের দুপুরের খাবার রেডি। এই যে চিকেন কষা আর ইলিশ ভাজা। চলো ইলিশ উৎসবের শেষ খাওয়াটি খেয়ে নেওয়া যাক। আজকের মেনু ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা। এদের যতই ধন্যবাদ দিই ততই কম বলা হবে। খাবারগুলো সত্যি খুবই সুস্বাদু ছিল। এই 3 দিন খুবই আনন্দে কাটলো। বিরিয়ানিটি সত্যি খুবই টেস্টি হয়েছিল। ইলিশ বিরিয়ানি এই প্রথম। এটি ইলিশ ভাজা আর চিকেন কষা। যত খুশি তত, পেট পূরণ পুরো। ভুড়ি ভোজ যাকে বলে। আমরা লঞ্চে বসেই লাঞ্চ করছি। এটি শীতকালের খাবার। শীতকালের শেষ দিন দুপুরে এই খাবারটি দেওয়া হবে যারা শীতকালে ট্যুর করবে। এবার আমরা বাঘমামা দেখা পেলাম না, তবে নেক্সট বার শীতকালে আসবো। বাঘমামাকে দেখবই। বর্ষাকালের তুলনায় শীতকালে বাঘ দেখার চান্সটা বেশিই থাকে। দুঃখের বিষয় শীতকালে ইলিশ নেই, কিন্তু কাতলা মাছ, চিংড়ি, পাবদা এগুলো তো আছেই। এটি লঞ্চের ভিতরের পার্ট, যেখানে বেড করা আছে। কেউ যদি রেস্ট নিতে চাও এখানে তার ব্যবস্থা আছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে সোনাখালি ঘাটে পৌঁছে যাব। এই যে আমরা সোনাখালি ঘাটে চলে এসেছি। এবার নামতে হবে। বিদায় বিশ্বের বৃহত্তম বদ্বীপ। এই 3 দিন খুব আনন্দ কেটেছে, তার জন্য ধন্যবাদ আমাদের ট্রাভেল এজেন্সিকে। শুধু এত সুন্দর ভুড়ি ভোজের আয়োজন করে দেওয়ার জন্য। বাড়ি ফিরে আবার যে যার কাজে ব্যস্ত হয়ে যাওয়া। সবাই ভালো থাকবেন। যারা ইলিশ উৎসবের আগের 2 দিনের ভিডিও দেখেননি অবশ্যই দেখে নেবে। আরও অন্যান্য ভিডিও দেখতে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো। গুড বাই। La 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 la
পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো